বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আজ তোমাদের সামনে একটা ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই শৈবাল সাগর কনসেপ্টটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটু কনফিউশন আছে এবং অনেকেই ঠিকঠাক বুঝতে পারে না বা ঠিকঠাক উত্তর লেখার সময় ভুল করে ফেলে। তো আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই এবং বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা অন্তত এই শৈবাল সাগর নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। এবং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এটা পরীক্ষা আসার জন্য। তো বিষয়টা বলবো। প্রথম আমরা যে জায়গাটার একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, মনে করো আমি কি বোঝাচ্ছি সেটা বোঝানোর দরকার নেই, শুধু একটা ছবির কথা মনে করো। এটা একটা ছবি। তো এখানে এই জায়গাটা স্থলভাগ রয়েছে, এদিকটাও স্থলভাগ মনে করো। তো স্বাভাবিকভাবে এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে জলভাগ, এই জায়গাটা জল রয়েছে। তো এই জলভাগটা কোন সাগর? না, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের যে জলভাগ, সেই জলভাগ। তাহলে কি বললাম, মাঝখানে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর। তো এই আটলান্টিক মহাসাগরের এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উত্তর দিক, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই জলভাগটা, এটা সম্পূর্ণ জলের কথা ভাবো। এইবার ঘটনাটা কি হচ্ছে দেখো, এই যে উত্তর আটলান্টিক মহাসাগরে এই জায়গাটায়, এখানে এদিক থেকে একটা স্রোত, যেটা ল্যাব্রাডার স্রোত নামে পরিচিত, ঠিক আছে, এদিক দিয়ে একটা স্রোত যায় যেটা নরওয়ে স্রোত নামে পরিচিত। এদিক থেকে একটা স্রোত বেরিয়ে যায় যেটা হচ্ছে ক্যানারি স্রোত নামে পরিচিত। আবার এদিক থেকেও একটা স্রোত, এদিক থেকে বিভিন্ন দিক থেকে স্রোত যায়। যাই হোক, সেটা আমার বোঝার দরকার নেই। যেটা হচ্ছে, আমরা সংক্ষেপে যদি বুঝি, এই জায়গাটায় মূলত চারটে প্রধান স্রোত এসে মিলিত হয়। কি কি প্রধান স্রোত? একটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, একটা ক্যানারি স্রোত, একটা উত্তর আটলান্টিক স্রোত, এবং আর একটা হচ্ছে উপসাগরীয় স্রোত। বোঝা গেল? এই যে প্রধান চারটে স্রোত, আমি আবার বলছি, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, এদিকে ক্যানারি স্রোত, এদিকে উত্তর নিরক্ষীয় স্রোত, এই যে প্রধান চারটে স্রোত রয়েছে, এই চারটে স্রোত এখানে এসে মিলিত হয়। মিলিত হওয়ার পর কি হয়, এই জায়গাটায় একটা আবর্তের সৃষ্টি হয়, যেটাকে আমরা আবর্তও বলতে পারি, আবার গায়রও বলতে পারি। তো যাই হোক, এই আবর্ত সৃষ্টি হয় এবং এইখান দিয়ে চক্রাকারে সেই স্রোতটা প্রবাহিত হয় এই সাইডগুলোর দিয়ে। তাহলে এই জায়গা থেকে চক্রাকারে স্রোতটা প্রবাহিত হলেও যেটা আমাদের বুঝতে হবে, যে এই স্রোতের প্রভাব কিন্তু মাঝ বরাবর পৌঁছায় না। অর্থাৎ এই যে মাঝখানে যে জায়গাটা, মানে স্রোতটা চলছে এখানে, আর ঘটনাটা ঘটছে কিন্তু তার মিডিল বরাবর, এই মাঝখানে কোনো স্রোতই প্রবাহিত হয় না, একদম জল স্থির হয়ে থাকে। তাহলে এই যে জায়গাটায় জলটা স্থির হয়ে থাকে, সেখানে বিভিন্ন প্রকার তোমার শৈবাল, আগাছা, বিভিন্ন জলজ যে উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলো এসে জমা হয়। এবং এই যে অঞ্চল, এই অঞ্চলকেই বলা হয় শৈবাল সাগর। এটা হচ্ছে বেস কথাবার্তা। এবার যারা একদম মনে করছো যে খুবই সংক্ষেপে বলবে, তারা কি বলবে? তারা অতি সংক্ষেপে বলবে যে উত্তর আটলান্টিক মহাসাগরে মাঝ বরাবর, সমুদ্র জলের মাঝ বরাবর, উত্তর আটলান্টিক মহাসাগর এটা কোথায়? এটা যেহেতু মাঝখানে, তাহলে আমি বলতে পারি মাঝ বরাবর। তাহলে আমি বলতে পারি উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর কি জন্মে? বিভিন্ন শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদপূর্ণ যে জলাবর্ত বা স্রোতহীন অঞ্চল, সেই স্রোতহীন অঞ্চলকে বলা হয় শৈবাল সাগর। একদম পারফেক্ট ডেফিনেশন, খুব ছোট্টর মধ্যে বোঝা গেল। যদি আর একটু খুব ভালো করে বলতে চাও, একটু ব্যাখ্যা উৎপত্তি দিয়ে, তাহলে স্বাভাবিকভাবে যে সংজ্ঞাটা আমি বললাম, সেই সংজ্ঞাটা তোমরা বলতেই পারো, যে উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর যে সমুদ্র জলে শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদপূর্ণ জলাবর্ত স্রোতহীন অঞ্চল দেখা যায়, তাকে বলা হয় শৈবাল সাগর। হয়ে গেল। তার সঙ্গে আর একটা লাইন জুড়িয়ে দিলে যে এর নামকরণ করেছিলেন কে? কলম্বাস এর নামকরণটা করেছিলেন ঘুরতে গিয়ে। তো যাই হোক, কলম্বাসের নামকরণটা করেছিল। এবার যদি আরেকটু মনে করো যে না, আমি একটু ব্যাখ্যামূলকভাবে লিখবো, তাহলে এটা লিখতে পারো যে উৎপত্তির বলেও তোমরা লিখতে পারো যে উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর তোমার উষ্ণ উপসাগরীয় স্রোত, ওদিকে তোমার শীতল ক্যানারি স্রোত, হ্যাঁ, তারপরে তোমার এটা হচ্ছে উষ্ণ তোমার উত্তর নিরক্ষীয় স্রোত রয়েছে, এটা উষ্ণ, এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এই চারখানা মহাসাগরীয় স্রোত এক বিশাল অঞ্চল জুড়ে চক্রাকারে আবর্তিত হয়, এবং চক্রাকারে আবর্তিত হয়ে কি সৃষ্টি করে? একটা গায়র বা কুণ্ডলী সৃষ্টি করে। কি সৃষ্টি করে? একটা গায়র বা কুণ্ডলী, মনে রাখবে শব্দটা, একটা গায়র বা কুণ্ডলী সৃষ্টি করে। এবং এই কুণ্ডলীর মাঝ বরাবর কোনো স্রোত প্রবাহিত হয় না বলে ওই অংশে কি জন্মায়?
আগাছা, শৈবাল ইত্যাদি জলজ উদ্ভিদ জন্মায়। উত্তর আটলান্টিকের এই যে অংশ, এই অংশই শৈবাল সাগর নামে পরিচিত। বোঝা গেল কি বললাম? এই হচ্ছে বেস কনসেপ্ট, এবং এটাই হচ্ছে সব থেকে সহজ, এটাই হলো মূল বিষয়, যে এইখানটায় স্রোতটা এত জোরে প্রবাহিত হয়, মানে এতভাবে প্রবাহিত হয়, কিন্তু ভেতরে তার কোনো প্রভাব পড়ে না, এবং সেখানেই কিন্তু এই জলজ উদ্ভিদগুলো জন্মায়, যেটাকে আমরা বলি শৈবাল সাগর। আর মূলত এই ক্যানারি স্রোত, উষ্ণ নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, এই চারটে স্রোতের যে একবারে মানে সবাই সম্মিলিত হয়েই কিন্তু একটা আবর্ত বা গায়র বা কুণ্ডলী সৃষ্টি করে। বোঝা গেল কি বললাম? এই হলো শৈবাল সাগর কনসেপ্ট। আশা করি বিষয়টা তোমাদের পরিষ্কার। আর যেভাবে সংজ্ঞাটা লিখতে বললাম সেভাবেই লিখবে। আর যারা একদম সংক্ষেপে লিখবে তাদেরও বলে দিলাম যে উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর, উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর যে জায়গাটা কোনো স্রোত প্রবাহিত হয় না, যার ফলে সে জায়গা শৈবাল আগাছা জলজ উদ্ভিদগুলো জমা হয়ে যে স্রোতহীন অঞ্চল সৃষ্টি করে, সেটাকে বলা হয় শৈবাল সাগর। এর থেকে সহজে আর বলা সম্ভব নয়। তো আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।